এবার প্রতারণা শুরু করছে, বলছে 10-20 হাজার টাকা দেন আপনি বাসায় গাবি দিয়ে আসবেন। ওইভাবে শুধু আপনার এদের টাকা দর্শক ভাই হেনস্থানে করা হবে, ঠিক আছে। অনেকে বলে বাকিতে গাবি, অনেকে বলে এই গাবি ওই গাবি, ওসব কিছুতেই হবে না, ঠিক আছে। দর্শক ভাইরা হয়তো আমার সাথে যেই লেনদেন করে সে জানে, ঠিক আছে। এইভাবে আমি দেবো না, আমাকেও কেউ দেয় না, আমি কারোর দেবো না। গাবি কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে। সম্পূর্ণ টাকা আমি যেমন দিয়ে পেমেন্ট করে নিয়ে আসি অমন আমার থেকে দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। একটি টাকা বাকিতে গাবি দিবে না, বাকিতে কেউ দেবে না। আপনি ওই 10,000 দিবেন, আপনার বাড়িতে যাই সে টাকা নিয়ে আসবো, এভাবে দেবো না, ঠিক আছে। হয়তো বা এমন দেয় কারা, যারা যে আপনার বকনা গরু টাচ্চা বেছে তারা দিতে পারে, ঠিক আছে। অল্প টাকার গরু হয়তো বা 40-50 হাজার টাকা, এগুলা কোনো বিষয় না, ঠিক আছে। গাবি গরু কেউ ক্যাশ অন ডেলিভারি বিক্রি করে না। গরু আমি কেন বাংলাদেশে কেউ দিবি না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে ঠিকানা পরিচয়টা বলে দিন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার। দর্শক ভাইরা কম বেশি সবাই ইনশাল্লাহ চেনে, ঠিক আছে। জি জি। আর দর্শক ভাই আমি রমজান উপলক্ষে একটা 3টা গাভী মনে করেন দর্শক ভাইকে আমি দেখাবো, ঠিক আছে। আর আমি তো মনে করেন বেশি ভিডিও করি না, আমি বাসার উপরেই মনে করেন বিক্রি করে দিই, ঠিক আছে। আমি পাইকারি সিস্টেমে বেশি, ঠিক আছে। পাইকারি ছেলে আছে গাবি পাবে? পাইকারি ছেলেই মনে করেন। জি, আজকে কটা গাবি দেখাবেন? 3টা গাভী দেখাবো, ঠিক আছে। রমজান উপলক্ষে আমি মনে করি আরো 20টা খামার দেখবে, ঠিক আছে। আর আমারটা দেখবে, ঠিক আছে। জি জি। যেদিন মনে করেন দামে দামে বনে, ঠিক আছে। আমি এক্সেস চাই, দাম চাই থাকি, ঠিক আছে। কেউ যেন আমার কাছে ফোন না দেয়, ঠিক আছে। জি জি জি। আর আমি যদি মনে করেন একটা লিমিটের মধ্যে কয়ে থাকি, তাহলে আমার সাথে যোগাযোগ করে দেন, আমার গাভী নেয়। জি, সরাসরি এসে দেখে নিলে ভালো হবে। হ্যাঁ, সরাসরি এসে দেখে নেবে, যেভাবে নেবে সেভাবে দেবো, তো সমস্যা। চলেন গাবিগুলো দর্শক দেখাই আমরা। আপনি দর্শক ভাই দেখান, ঠিক আছে। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসছেন, বিশাল সাইজের গরু। কি জাতের গরু এটা? এটা একটা ব্ল্যাক আর কি জার্সি গরু বলে, আবার ফিজিয়ান গরু বলে। এটা প্রকৃত ভাই এটা হচ্ছে না আপনার, দেখা যাচ্ছে যে আপনার নেপালি গরু আছে না, ওইগুলার মধ্যে আর কি। হরিয়ানা জাতের গরু, ঠিক আছে। কিন্তু গরুটা কিন্তু দাঁতের মধ্যে কেবল আপনার 4 দাঁতে যাচ্ছে, 2 দাঁত থেকে 4 দাঁত যাচ্ছে। হ্যাঁ, অনেক লোক হয়তো বলতে পারে ভাই গরুটার শিং অনেক বড়, কিন্তু ভাই আমি মানে বাস্তবে শিং আমি দাঁতে দেখা দেবো। দাঁতটা তো আর কেউ দাঁতে আগে প্রমাণ, দাঁত দাঁতে আগে আমি দেখা দিই, ঠিক আছে। এত উপরটা গরু দেখেন, দাঁতে আগে, কারণ সবাই দাঁত দিয়ে এবার ঘোরা দেন, এবার ঘোরা দেন। এবার আমরা এই সাইডে দেখা যাচ্ছে। হ্যাঁ, দর্শক দেখেন, দাঁত দেখেন, দাঁতটা দেখাই। এই দেখেন দাঁত দেখেন। হ্যাঁ, খুলেন মুখটা, খুলেন ভালো করে। ধরে পাবো, হ্যাঁ দেখছেন 2 দাঁত থেকে 4 দাঁত যাচ্ছে। 4 দাঁতে যাচ্ছে। মাশাআল্লাহ। কিন্তু অনেক দর্শক ভাই করতে পারে যে না আসলে গরু। বাচ্চার বয়স কেমন? বাচ্চা আজকে দেশে আপনার এই তো আজকে 9 দিন বাচ্চার বয়স। 9 দিন। হ্যাঁ, এর সাথে এই দেখেন এখনো লাভই আছে, দেখছেন। এখন লাইভে আছে না? এখনো লাভই আছে। পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা, সুস্থ সবল আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই গাবিটা 2 বেলা দামে দুধ কেমন পাচ্ছেন? এটা 2 বেলাতে দুধ বেশি পাচ্ছি না, আমি 2 বেলাতে আপনার 13টা পর্যন্ত আমি টানছি দাদা। দর্শক বুঝাই দেবেন কেমন? আমি যেটা পাইছি ওইটাই দর্শক ভাই বুঝা। 13টা 13 লিটার 2 বেলা দিয়ে 13 লিটার দুধের গ্যারান্টি গাবিটার। এই গাভিটার একটা জিনিস বলছি, কারণ একদিন বাদে আপনি আছেন আর রোজা রোজা আসতেছে, ঠিক আছে। যে কোনো দর্শক ভাই এই গরুটা নিলে পরে আমি মনে করি সারা রমজান মাসে ইনশাআল্লাহ এই তারা দুধ কেনা লাগবে বাইরে থেকে? না দুধ কিনা লাগবে না ইনশাআল্লাহ। এবার বিক্রি করতে পারবে, বিক্রিও করতে পারবে, সমস্যা নাই। দুধ আমি আর একটা জিনিস দেখা দিচ্ছি দরকার হয় দর্শক ভাই, আমি তো একটা 2 বেলা দিয়ে 13 লিটার দুধের গ্যারান্টি। আমি যে বাচ্চা লাগাতে দেখেন, বাচ্চা লাগা দিয়ে বারটা আনি দর্শক দেখা দেন। হ্যাঁ ইনশাআল্লাহ ওইটা দেখা দিচ্ছি। পিছের সাইডটা উলান মনে হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়ায় আসছে। উলান কাকে বলে দেখেন, আমি দর্শক ভাই যেটার কথা বললাম এই দেখেন, আমার হাতে দিয়ে টাকা নেই দেখেন। আমি কিন্তু এখনো বাছুর লাগাইনি, বক বক দুধ আসছে, দেখেন। এটা হচ্ছে 1 নাম্বার। 1 নম্বর আমি খাইনটা বাচ্চা ভালো ভালোটা দেখা দেন দর্শক। তারপরটা দেখান, এটা হচ্ছে 2 নাম্বার। এই দেখেন বাংলাদেশ দেশে বাটে হাত না দিতে বাংলাদেশ কিন্তু হ্যাঁ, আসলে জাত ধরে এমনই হয়। এমনই হয়, ঠিক আছে। আমি হাত না দিতে বাংলাদেশ, এই দেখেন একদম নিপুলগুলো ক্লিয়ার আছে। আর নিপুলগুলো আমি এই দেখেন একটা, যে একটা টাইম দেখা দেন, একটা, এটা হচ্ছে 2টা, এটা 3টা, 4 নাম্বারটা দর্শক দেখা দেন। এই দেখেন এটা তো কবল, এই দেখেন 4টা নিবিলে একদম ক্লিয়ার আছে, মানে একবার টানলি পারে দেখেন একবারে 100 গ্রাম দুধ চলে যায়। মাশাআল্লাহ। 2 বেলা দুধের গ্যারান্টি কেমন দিলেন আমার দর্শক? 2 বেলাতে 13 লিটার দুধ একদম গ্যারান্টি। 7 দিন ভরে থাকবে, 13 লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। 13 লিটার দুধ দিয়ে যাবে। মাস এই রেসা বাজান দর্শক ঘুরাই ফেরা 2 পারে দেখাই, দুনো সাইড থেকে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 13 লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটার দাম আপনি কেমন চাচ্ছেন? দাম এখন বেশি হামরি বলবো না, ঠিক আছে। সামনে যত রোজা, দর্শক বেশি কথা বলবো না, 1-2 কথাই যে নিতে পারে। বড় ভাই দর্শক ভাই, আমি দর্শক ভাই একটা জিনিস কি আমি বলিলি, আমি ভিডিও খুবই কম করি কাকা, ঠিক আছে। জি জি জি। আপনি হয়তো দেখেছেন আপনার চ্যানেলে ভিডিও করেছি কবে আমি নিজেও জানি না, ঠিক আছে। জি জি। আমার ভিডিও করা লাগে না, এমনিতে বিক্রি হয়ে যায়। এমনিতে ইনশাল্লাহ আমি 1200 উপরে বিক্রি করি। জি, এই গাবিটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা লিলি পারে 2,65,000 টাকা, 1 লাখ। 1,65,000। জি। এটার দাম নির্ধারণ করছেন 1,65,000 টাকায়। দুধের গ্যারান্টি কেমন দিলেন? 13 লিটার।
13 লিটার দুধ 1,65,000 টাকায়। আসাম ছোট গরু দেখেন খুবই সফট দেখেন, পাতলা, খুব পাতলা দেখেন। জি 1,65,000 টাকায় 13 লিটার দুধ। জি। আপনার বাসায় 7 দিন পরে থাকবে, দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম। 7 দিন থাকা লাগবে না, ও জায়গায় মনে করেন প্রমাণ দিয়ে দেবেন, ঠিক আছে। 13 লিটার দুধ আমি যে করলাম দর্শক ভাই, ঠিক আছে, ওটার উলান পালানটা দেখেন পিছনে আরো কত জায়গা, ঠিক আছে। জি জি, আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করে গেলাম যাতে গরুগুলো বিক্রি করবেন। জি। যে দর্শক আপনার নিজ দেখতে এসে নিয়ে যাবে। নিয়ে যাবে। তো এটা হাঁটা দর্শক ঘুরাই ফেলে দেখেন, কারণ তো আপনি অসুস্থ করে তো বাইরে রাখতে পারেন। আল্লাহ। আর একটু হাঁটা দর্শক ঘুরাই ফেলে দেখাই। আমার কাছে সাপ সাপ কথা সরজমিন না, প্রমাণ। ঠিক আছে, আপনার প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে। কারণ অনেকেই কিন্তু এমন প্রতারণা করে অনেকেই। না, ঠিক আছে, আমার কাছে খুব সুন্দর লাগছে। একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে। দেখেন, একটা জায়গা বাইরে চলে বড় মনে কর মন ভরে যাবে এইসব গরুগুলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ। সামনে রমজান মাস, ইনশাল্লাহ এই গরুগুলা যে কোনো দর্শক ভাই লেগে সারা রোজার মানুষ দুধ মনে করেন দহন করবে, খাবে, প্লাস বেশি। জি, তো 1 নাম্বারটা সাইড করেন, 2 নাম্বার দর্শক দেখাই আমরা। সিরিয়াল নাম্বার 2 পর্বত জেনারেশন, এটা কি এদের গাবি? এটা একটা জার্সি গাভি কাকা। জার্সি গাবি, দাঁতে কয়টা? এটা আপনার 4 দাঁতে হচ্ছে। 4 দাঁত হচ্ছে। জি। মাশাআল্লাহ। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এটা আজকে 12 দিন। বাচ্চার দর্শক দেখেন, আমার দর্শক ভালো করে দেখেন। বকনা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, ঠিক আছে। বাচ্চারা কি জাতের আসছে? বাচ্চাটা আপনার ফ্রিজিয়ান জাতের বাচ্চা হয়েছে। ফিজিয়ান জাতের বাচ্চা আছে না? জি। মেয়ে বাচ্চা। মেয়ে আর বাচ্চা গাভীর ভবিষ্যৎ তো অবশ্যই বাচ্চা। অবশ্য, জি, বাচ্চাটাই মেন, কারণ গাভি তো মনে করেন দুধ, বাচ্চার দুধ ছাড়ি দিলে বাচ্চাটা মানুষ করলে বা ভবিষ্যতে এটা একটা গাভি। জি, ওটাই ভবিষ্যৎ গাভী। জি। এই গাভীটাতে আপনি 2 বেলাতে দুধ কেমন দহন করতেছেন? এটা 2 বেলা দিয়ে আপনার 12 লিটার দুধ আসছে। 12 লিটার। জি। এটা কিন্তু মুখের কথা, দর্শক দুধ দহন করে বুঝে দেওয়া লাগবে। দেখে নিয়ে যাবে, আমি যেটা বলবো ওইটাই, ঠিক আছে। হয়তো 1 পোয়া 1 কেজি এদিক সেদিক, ঠিক আছে, তাছাড়া কিছু না। আবার কারণ অনেক সময় 1-2 লিটার দুধ কম বেশি হয়। জি, জি, এরা দুধ 2 বেলাতে 12 লিটার দুধ আপনি বাসা থেকে বুঝে দিবেন। বুঝে নিয়ে যাবে। আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলে আপনি গরুগুলো বিক্রি করবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। গরুগুলো আমরা দর্শক ভালো কথা পিছার সাইড দেখেন, থেকে। খুব ঠান্ডা গাভি, আর সমস্যা নেই, ইনশাল্লাহ যে কোনো দর্শক ভাই নিলে পারে। এই দেখেন পিছনে এখন কত সুন্দর জায়গা, ঠিক, যে কোনো লোক যাবে সেখানে হাত দিয়ে দোয়া করতে পারবে। যে কোনো মা বোন দহন করে খাইতে পারবে। যেহেতু আর 2 দিন পরে রোজা, আর দর্শক এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয়। আমি মনে করি ওই মনে করেন রমজান মাসে বড় বড় হাতি কেনার চাই, এসব গরু মনে করেন কেনাটাই আমি মনে করি বেটার। সরাসরি আসবে, দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। জি। মাশাআল্লাহ। যেহেতু এটা মাঝারি সাইজের গাভী, সেটার দাম আপনি কেমন চাচ্ছেন আজকের বাজারে? এটা বেশি দাম, আমি 3টা গাভি দেখাবো, 3টা গাভি মনে করেন রমজান উপলক্ষে মনে করেন দর্শকের উপহার দেবো। জি, এটার দামটা কেমন বলেন? এটা বেশি চাবো না, এটা আপনি 55,000 টাকা রেট করবে। 1,55,000 টাকায় 12 লিটার দুধ। জি। এখানে তো দামের সুযোগ আছে কিনা? তোর দামের সুযোগ এখন কোনো ভাই যদি দরদার করে স্যার কয় যে ভাই আমি কয় টাকা দিলাম না, সেটা আলাদা বিষয়। আর সীমিত কথা বলে নিতে পারবে। সীমিত কথা বলে এটা হাঁটান দেশি, এটা দেখি অসুস্থ আছে নাকি। সব কিছু করে দেন। হাঁটার দর্শক ভালো করে দেখাই, আমরা ঘুরাই ফিরে দেখাই। একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। যে দর্শক নিয়ে আপনার খামারে এসে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করে গেলাম। এটা সাইড করে, এটা পরবর্তী আছে দর্শক দেখাই আমরা। আচ্ছা, দেখেন সিরিয়াল নাম্বার 3, মাশাআল্লাহ পর্বত জেনে আসছেন। অনেক সুন্দর কালার প্রিন্টের গাবি। এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন, এটা ফ্রিজিয়ান গাভি। দাঁতে কয়টা আছে? এটা আপনার 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। জি। এটা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। এই গাভিটার আর একটা রহস্য আছে। জি, রহস্যটা বলেন। এই গাভিটা আপনার প্রেগনেন্ট আছে, 3 মাসের প্রেগনেন্ট আছে। এটা চেক দিয়ে দিবেন? জি, চেক দিয়ে দেবো। জি। প্লাস বাচ্চাটা দেখছেন, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। আমার কাছে মনে করেন সমস্যা নেই। ওই আপনার প্রেগনেন্টের আপনার ইয়ে আছে, কার্ডটা সহকারে আমি নিয়ে আসছি, ঠিক আছে। যে বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়সটা আমি আনুমানিক তাও তো মেলাই হয়ে গেছে আপনার 1-1.5 মাস তো হবেই। হ্যাঁ, 1-1.5 মাস এরকম হয়েছে। 1-1.5 মাসের মতো বয়স হয়েছে। যাতে বাচ্চারা কি বাচ্চা আসছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এবং গাবিটা বললেন 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। জি, 4 দাঁত আছে। এবং বললেন প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট আছে। চেক দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, চেক দিয়ে দেবো। আর এই অবস্থাতে আপনার যাও মাশাআল্লাহ ভালোই দুধ আসতেছে, আপনার 14-15টা দুধ আসতেছে। দর্শক বুঝাই দিবেন কেমন? আপনি 14 লিটার গ্যারান্টি। গ্যারান্টি। জি। দর্শক কিন্তু অনেকে স্ট্যাম্প করে নিতে চাইবে। না না, স্ট্যাম্প করে যেভাবে লে ওইভাবে দেবো। 14 লিটার দুধের আমি তো গ্যারান্টি। 25 লিটারের কথা বলছি, 20 লিটারের কথা বলছি। আমি যতটুকু আছে অতটুকুর কথা বলছি। আপনি তো একদম দর্শক ভাই যে লিগ্যাল ভাবে। জ্ঞান থাকে, ঠিক আছে, অবশ্যই মাইন্ডে সোচবে না, ঠিক আছে, কথাগুলো ঠিকই বলছে। মাশাআল্লাহ, এক কথা জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে। লিটারও করতে পারলাম না, করলাম না কেন? এই বেলা এই গাবিটা 2 বেলা দিয়ে আপনি দুধ বুঝাই দিবেন কেমন? 15 লিটার। 14 লিটার। 14 লিটার। 7 দিন পরে থাকবে 14 লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। খুব মাশাআল্লাহ, ঠান্ডা গাবে, ঠিক আছে, কিচ্ছু বলবে না। না কিচ্ছু বলে না। আমি হাত দিচ্ছি, দেখছি, যে কোনো মা বোন দহন করে নিতে পারবে। যে কোনো মা বন্ধন। দুধের ভ্যান প্যাপগুলো দর্শক দেখাই দেন খুব আমরা। সুন্দর দেন, ভ্যান পাবে একদম মনে করেন ফুটিয়ে উঠছে একদম। একদম ফুটা উঠছে একদম। হ্যাঁ, মাশাআল্লাহ। যেমন প্রিন্ট, আর প্রিন্টের উপরে দেখেন একদম ফুটিয়ে উঠছে print। একদম ভ্যান প্যাপগুলো সুন্দর দেখা যাচ্ছে। একদম সুন্দর, মানে একদম মনে করেন প্লাম্বারে পাইবে। মাশাআল্লাহ, এবং নিপলগুলো অনেক বড় বড় আছে। দুধ হ্যাঁ। দহন করতে সুবিধা হবে এক কথায়। জি। মাশাআল্লাহ, দুধ দহন করতে সুবিধা হবে। নিপলের পিস আছে, টুলাটা দর্শক দেখাই আমরা ভালো করে।
14 লিটার দুধের গ্যারান্টি, 7 দিন পরে থেকে দুধ দহন করে নেওয়ার সুবিধা আছে জি এবং স্ট্যাম্প করে নিতে পারবে। স্ট্যাম্প যেভাবে লিখো ওইভাবেই দেবো। 14 লিটার দুধের গ্যারান্টির সঙ্গে আমরা শুধু প্রচার করলাম, দর্শক এসে বুঝে আমি যে দুধ দহন টাকা বললাম যে পেলাম বাড়ার লাগান, আপনি একটু জিনিসটা ভালো করে দেখেন দর্শক ভাই, এই একদম দেখেন। ভ্যান ব্যাগগুলো একদম সুন্দর বোঝা যাচ্ছে। খুব সুন্দর। এর মনে করেন যখন বাচ্চার বয়স 10 দিন 12 দিন ছিল, ওই লোক নিজেই বলছে যে এই গরুটার থেকে যে দুধ পায় যে 25 টাকা দুধ টানা, ঠিক আছে বাচ্চার বয়স হয় একটু দুধ কমে আসছে, যে তারপরে যেহেতু প্রেগনেন্ট আছে দুধটা একটু কমে আসবে। এটার দাম কেমন যাচ্ছেন আপনার এই গাভিটার? টাকা দাম চাইলে তো আমি 2,30,40,000 চাইতে পারতাম, বেশি চাবো না। 2,85,000 টাকা দাম। 2,85,000 না 1 লক্ষ? 1,85,000 টাকা। 1,85,000 টাকা, সিরিয়াল নাম্বার 3। দরদামের সুযোগ আছে কিনা? না, দরদাম বেশি গাভিটার উপর চলবে না, কারণ আমি এই রমজান মাসের উপলক্ষে 3টা গরু মনে করেন একদম সীমিত রেটে দাম চাইছি, মানে না বলতেই নয়। 1,85,000 টাকা, সিরিয়াল নাম্বার 3। জি। দরদামের সুযোগ আছে নাকি? দরদামের সুযোগ আমি বললাম না কাকে, এই গাভিটার উপরে দাম দর করা যাবে না। শুধুমাত্র অনলাইনে দেখে পছন্দ করবে, আপনার খামার আসবে, টাকা দিয়ে করে নিয়ে যাবে। চলে যাবে। আমার কথা গাভি দিলে একটা খুদ থাকে, ঠিক আছে, 10টা টাকা দাম দেবো। এই হাঁটা দশে ঘুরে ফিরে খুদ আছে নাকি দেখি, আমি সরজমিনে দেখি। কোনো ডিবেট নেই, ঠিক আছে। আমি দর্শক ভাই হাঁটা আগে হাঁটা ঘুরাই ফিরে দেখাই আমরা ভালো করে। দেখাচ্ছি। জি জি, একদম ভালো করে দর্শক ঘুরাই ফিরে দেখায়, কোনো রকম কোনো ডিবেট কোনো কিছু নাই, একদম চঞ্চল প্রকৃতির গাভি, একদম কোনো লাভ ঝাপ ওই ধরনের কোনো কিছু নাই। মনে অনেক ফুর্তি কাকা, দেখেন। হ্যাঁ, তো আজকে তো 3টা গাভি দেখাবেন। হ্যাঁ 3টা গাভি মনে ফুর্তি হবে, এই গাভি 3টা মনে ফুর্তি দেখছে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, ফুর্তি আছে মনে, অনেক সুন্দর। অনেক ফুর্তি করছি। জি, আপনার যে এক করে 3টা অনেক সুন্দর সুন্দর গাভি দেখালাম, ঠিকানা পরিচয় বলে দিয়েন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে খামার। জি দর্শক, আর আমার দর্শক ভাইয়ের একটাই আমার মনে করেন যে ফোন নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার বাসার ঠিকানায় চলে আসতে পারবে, সমস্যা নেই। যে যেখান থেকে আসবে, ঠিক আছে, পাবনা অথবা দাসুরিয়া অথবা ঈশ্বরদী আসলে পারে হবে, সমস্যা নেই। টাকা পয়সার লেনদেনটা কিভাবে করেন? টাকা পয়সার লেনদেন মনে করেন যারা বাসার উপরে ডাইরেক্ট আসে তারা তো মনে করেন আসি সারি ব্যাংকে এসে দিয়ে দেয়, ঠিক আছে। আর যারা আসে না তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, ঠিক আছে। কিন্তু এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হবে। আমার মনে হয় এসে সবচেয়ে দেখি লিয়াটাই ভালো, ঠিক আছে। কারণ গাভী গরুর সেক্টরে তো মনে করেন সত্য মিথ্যা দিয়ে মনে করেন বিক্রি হয়, ঠিক আছে। সত্য মিথ্যা না হলে পরে মনে করেন এইসব গাভী গরু বিক্রি হয় না। অনেকে এবার প্রতারণা শুরু করছে, বলছে 10-20 হাজার টাকা দেন, আপনি বাসায় গাভি দিয়ে আসবো না। ওইভাবে শুধু আপনার এদের টাকা দর্শক ভাই হেনস্থানে করা হবে, ঠিক যে আছে। অনেকে বলে বাকিতে গাভি, অনেকে বলে এই গাভি ওই গাভি, ওসব কিছুতেই হবে না, ঠিক আছে। দর্শক ভাইরা হয়তো আমার সাথে যেই লেনদেন করে সে জানে, ঠিক আছে। এইভাবে আমি দেবো না, আমাকেও কেউ দেয় না, আমি কারোর দেবো না। গাভি কিন্তু হলে সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে। সম্পূর্ণ টাকা আমি যেমন দিয়ে পেমেন্ট করে নিয়ে আসি, অমন আমার থেকে দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। জি, 1 টাকা বাকিতে গাভি দিবে না। বাকিতে কেউ দেবে না। আপনি ওই 10,000 দিবেন, আপনার বাড়িতে যাই এসে টাকা নিয়ে আসবো, এভাবে দেবো না, ঠিক আছে। হয়তো বা এমন দেয় কারা, যারা যে আপনার বকনা গরু টাচ্চা বেছে তারা দিতে পারে, ঠিক আছে। অল্প টাকার গরু হয়তো বা 40-50 হাজার টাকা, এগুলা কোনো বিষয় না, ঠিক আছে। গাভি গরু কেউ ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে না। গরু আমি কেন বাংলাদেশে কেউ দিবি না, ঠিক আছে। জি, নিতে হলে সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে। টাকা পেড করে সে তারপরে নিয়ে যেতে হবে। আর গাভী গরু যে যেখান থেকে কিনবেন, আসি সারি সরজমিনে আসি দেখি সারি কেনাটা আমি মনে করি সবচেয়ে উত্তম, ঠিক আছে। জি, আমরা বলি আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে এসে দেখে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা মনে করেন যাই সারি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আসি, আমাদের জন্য আপনারা এসে যাচাই বাছাই করে দেখে নিয়ে যাবেন, সমস্যা কি। যেহেতু এত টাকা জিনিস কিন্তু একটা সহজ টাকার ব্যথা থাকার দরকার। আর একটা জিনিস কি, আমার মনে হয় গরুগুলা আপনারা যারা নতুন খামারে, ঠিক আছে, এইগুলো মনে হয় নিলে পরে সবচেয়ে ভালো, কারণ এগুলো মনে করেন বকনা গরু হিসাবেই চলে, ঠিক আছে। হাই বডিছে আপনি 3 লাখ 4 লাখ দিয়ে কিনার চাই, এই অল্প টাকার গরু আপনি দেখা যাচ্ছে যে বাচ্চাটা মানুষ হয়ে গেল সাথে, দুধটা আপনি পাইলেন, আবার হিট দিলে বা দেখা যায় গরুটা আবার দেখা যাচ্ছে মুঠো হাত উঁচা হয়ে গেল, দ্বিতীয় রাউন্ডে যায় সে, ঠিক আছে। এসব গাভীর এই একটাই মনে করেন রেজাল্ট। স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আমার এই ঠিকানা আসবে, সরাসরি আপনাকে ফোন দিবে, নিজে দেখতে এসে দুধ দহনটা বুঝে নিয়ে যাবে। জি, নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গাভি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক ভাইকে আমি আরেকটা জিনিস বলবো। জি জি, বলেন। আমি আপনারা পাবনা জেলায় যে যেখান থেকে গরু কিনবেন, ঠিক আছে, সরজমিনে আসি সারি গরুটা আপনারা দেখে শুনে নিয়েন, ঠিক আছে। জি। আর আমি যে রেটটা বললাম, ঠিক আছে, আপনি আরো 20টা খামারে দেখবেন, দেখার পর তারপরে আমার থেকে গরুগুলো নিয়ে এতটুকুই আপনার কাছে আবদার আমার। জি জি, ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গাভি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।